নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, মাত্র কিছুদিন আগেই আমরা দেখেছি যে সিএএ লাগু হয়েছে, আর সিএএ লাগু হতে না হতেই মতুয়ারা তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এই সিএর দ্বারা তারা নাগরিকত্ব পাবেন সেই আশায় যেমন বুক বাঁধছিলেন, কেউ কেউ আবার তাদের মধ্যে দাবি উঠছিল যে এত নথিপত্র তারা কোথায় পাবেন, কেন দিতে হবে। এরই মধ্যে আজকে খবর এলো যে নেতাজি নগরে একজন এই সিএ আতঙ্কে ভুগছিলেন, তিনি আত্মহত্যা করেছেন, এমনটা অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি এই মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে এ নিয়েও একটা ডামাডোল চলছে ঠাকুরনগরে। মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে সেটা নিয়ে মমতা বালা ঠাকুরের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না, এমনটা জানিয়েছে আদালত। পাশাপাশি ইনকাম ট্যাক্সকে মামলায় যুক্ত করারও নির্দেশ দেওয়া হচ্ছে। তবে আদালত মনে করছে প্যান কার্ডের অপব্যবহার হয়েছে, তাই পুলিশ তদন্ত করবে। 1 এপ্রিল এই মামলার শুনানি রয়েছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না, আইটিকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের, পুলিশকে তদন্তের নির্দেশ। 1 এপ্রিল পরবর্তী শুনানি। মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে? সিএএ নিয়ে বিতর্কের মাঝে আদালতে শান্তনু ঠাকুর। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে আবেদন করেন শান্তনু ঠাকুর। উল্লেখ্য, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে মতুয়া সম্প্রদায়ের ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ সঙ্গে সঙ্গে সিল করে দেয়। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার মমতা বালা ঠাকুরের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেই জানায় আদালত। ইনকাম ট্যাক্সকে মামলায় যুক্ত করার নির্দেশ আদালতের, তবে আদালত মনে করছে প্যান কার্ডের অপব্যবহার হয়েছে, তাই পুলিশ তদন্ত করবে। 1 এপ্রিল পরবর্তী শুনানি। বড়মার মৃত্যুর পর শান্তনু ঠাকুর কোনোভাবেই সংঘাতিপতি নন বলেই জানিয়েছেন মমতা বালার আইনজীবী সোমেন চট্টোপাধ্যায়। অন্য কেউ প্যান কার্ড ব্যবহার করে সংঘের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে বলে জানান তিনি। ম্যাটার আমি কোনো ওই ব্যাপারে মন্তব্য করতে চাই না, তবে যেটা হয়েছে, যা হয়েছে সেটা সময় হলে আপনারা প্রমাণ পাবেন কে অ্যাকচুয়ালি কার পৈতৃক সম্পত্তি ঠাকুর বাড়ি। সম্পত্তি বলতে এরকম বলছি না যে ব্যক্তিগত কিছু নয়, তবে কাদের অধিকার, কে এসে জুড়ে বসেছে কবে, ঠিক আছে, তার আগে সে কোথায় ছিল, সেগুলো সব প্রমাণ হবে। বংশ পরস্পরের ব্যাপার, হিন্দু মাইথোলজি হিসেবে বংশ পরস্পরের ব্যাপার। ডিসেন্ডেন্ট ক্যান বি অনলি সংঘাধিপতি। এখানে এর কোনো ডেফিনেশন হবে না যে ব্যাখ্যা করে কিভাবে বলবো। এটা একটা ফিলিং, এটা একটা আবেগ। আমাদের কাছে যে ডকুমেন্টস আছে আমরা সকল ডকুমেন্টস সেখানে জমা করেছি। আমাদের মিথ্যেকে নিয়ে আমরা কখনো লড়াই করি না। আমরা জানি আইনকে সম্মান করি, সততার দিকে আইন থাকবে। 2019 সালে মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মার মৃত্যু হয়। তারপরেই মতুয়া মহাসংঘের প্রধান কে হবেন তা নিয়ে টানাপোড়েন শুরু হয়। সারা ভারত মতুয়া মহাসংঘের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা দফায় দফায় বৈঠক করেন। শেষে মহাসংঘের সভাপতি নন্দদুলাল মহন্ত ঘোষণা করেন, আপাতত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলাবেন পুত্রবধূ মমতা বালা ঠাকুর। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন শান্তনু ঠাকুর। তিনি বড়মার ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে। তিনিও পরে আনুষ্ঠানিকভাবে মতুয়া মহাসংঘের প্রধান হিসেবে অমলা ঠাকুরের নাম ঘোষণা করেন। প্রসঙ্গত, রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরেই দ্বিধা বিভক্ত মতুয়া ঠাকুরবাড়ি এবং মতুয়া মহাসংঘ। মতুয়া মহাসংঘের দায়িত্ব এবার কার হাতে থাকবে তা বলবে সময়। কলকাতা টিভি। আজ এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সুখদেব মাইতি, আপনাকে স্বাগত জানাবো। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন রতন দাস। রতনবাবু, আপনাকেও স্বাগত জানাবো। আমি সুখদেববাবু আপনার কাছেই আসবো। একদিকে যেমন আদালত বলছে যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, কোনো পদক্ষেপই করা যাবে না, পাশাপাশি পুলিশই এই মামলার তদন্ত করবে। যদিও বলা হচ্ছে যে প্যান কার্ডে ব্যবহার করে, অন্য কেউ প্যান কার্ড ব্যবহার করে সংঘের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা এই ব্যাংক অ্যাকাউন্টে একটা গন্ডগোল হচ্ছে, এমনটা মনে করা হচ্ছে। আদালতও সেটা মনে করছে যে অপব্যবহার হয়েছে প্যান কার্ডে। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে মতুয়া ঠাকুরবাড়ির যে বিষয়, সেটা একটা পারিবারিক বিষয়।
বহুত ভক্ত সারা ভারতবর্ষ জুড়ে এবং বিদেশেও আছে যারা কিনা এই মতুয়া আবেগের সঙ্গে যুক্ত। সেটা ঠাকুর বাড়িতেই তারা সেখানে যুক্ত থাকেন। তবুও আমি আমাদের প্রার্থী হিসাবে শান্তনু ঠাকুর এবং বর্তমান সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী, সেদিক থেকে তাকিয়ে আমরা একটা রাজনৈতিক ভাবনা নিয়ে যদি বলি যে মমতা বালা ঠাকুর আজকে তৃণমূলের একজন রাজ্যসভার সাংসদ, ঠিক সাংসদ হওয়ার পরেই বিগত 19 সালে উনি পরাজিত হন। তো সেখানে উনার পুলিশ দিয়ে এই মতুয়া সম্প্রদায়ের যে রাস বা তার যে নিয়ন্ত্রণ সেটা শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে আছেন, সেটাকে ছিনিয়ে নেওয়ার কারণে তার আইনিভাবে লড়াই শুরু করেন। তো সম্মানীয় হাইকোর্টকে আমরা সম্মান জানাই যে তিনি কোর্ট 1 এপ্রিল পর্যন্ত কোনো কিছু করা যাবে না সেটা বলেছেন। তো আইনের সময় আসবে, সময়ে বোঝা যাবে যে এই মতুয়া যে রাজটা সেটা কার হাতে থাকবেন। তবে আমি একটা কথা বলবো, তৃণমূলের পুলিশ সারা বাংলায় যেমন অনৈতিক কাজ করে চলেছে, সেই অনৈতিক কাজ করার জন্য মমতা বালা ঠাকুর পুলিশকে ব্যবহার করবেন। তবে মহামান্য আদালতের কাছে আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে যে সঠিক রায় দেবেন। এবং আমি রতনবাবু আপনার কাছে আসবো, যে কথা সুখদেব বাবু বলছেন যে জয় পাবেন। এই ঠাকুর পরিবারের একটা বিষয়, এই যে তাদের এই দায়িত্ব কার হাতে থাকবে, মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে, পুরোটাই হচ্ছে একটা পরিবারের বিষয়। আবার তিনি এটাও বলছেন যে গোটা দেশ জুড়ে মতুয়া ভক্ত রয়েছে, ফলত সত্যিই কি এটা একটা শুধুমাত্র পরিবারের ভেতরে আটকে রয়েছে, নাকি এর সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হয়ে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? বিষয়টা হলো মমতা বালা ঠাকুর যিনি আমাদের মা, বর্তমানে মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে আছেন। যখন বড় মা বেঁচে ছিলেন তখন দায়িত্ব দিয়েছিলেন আমাদের থাকাকালীনই মা দায়িত্ব দিয়েছিলেন মমতা বালা ঠাকুরকে। ওই মমতা বালা ঠাকুর মানে আমাদের মাকে যে দিয়েছিলেন যে উনি সম্পূর্ণ মতুয়া সমাজকে সম্পূর্ণভাবে দেখাশোনা করবেন এবং সম্পূর্ণ কিছুর দায়িত্বটা উনি ভাগ করে নিয়েছিলেন। ভাগ করে মানে সব আমরা মতুয়া ভক্ত যারা আছি প্রত্যেকেই মমতা মা ঠাকুরের কাছে আমরা প্রত্যেকেই যাই এবং মার আশীর্বাদ নিয়ে আসি। মা যেটা বলে সেটাই আমরা শুনি। প্রত্যেকে পুরো ভারতবর্ষ নয়, বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বাইরেও বাংলাদেশে যাবেন সেখানেও মতুয়া ভক্তরা মার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখে। আর দ্বিতীয় কথা, এই যে দাদা বললেন যে পুলিশ কোনোদিন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ কোনোদিন কাউকে আজ অবধি টর্চারিং করেনি, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। দাদা আসলে জিনিসটা বুঝতে পারছে না বা জানতে পারছে না যে জিনিসটা কি। এখন মেলা হচ্ছে, শান্তিপূর্ণভাবে মেলা হচ্ছে, মা মমতা বালা ঠাকুরের হাতে লাইসেন্স রয়েছে, লাইসেন্স পেয়েছে। এই শান্তনুবাবু যে বলেছেন ইনার কোনো ঠিক নেই, এই গত পঞ্চায়েত ভোটে নিজের বুথ নিজে হেরেছে, ইনি কি করে বলেন যে লোকসভায় গোহারা হারবে? এই বনগার মাটি বিশ্বজিৎ দাসের ঘাটি, এখানে বিশ্বজিৎ দাস এটা হারানো হয়েছে, হিসাব করে নেবেন। কল্যাণীতে কেন সুখদেববাবু হারানো হয়েছে কিভাবে? সুখদেববাবু হারানো হয়েছে কিভাবে? পঞ্চায়েত নির্বাচন কল্যাণীতে পঞ্চায়েতে পৌরসভায় লিড দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। সুখদেববাবু জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর ভোটে। বেশ রতনদা, আমি সুখদেববাবুর কাছে আসবো। সুখদেববাবু সেই ঘুরে ফিরে ভোটের জায়গাতেই এলো। সুখদেববাবু প্লিজ প্রশ্ন শুনুন। আপনি বলছেন পঞ্চায়েত ভোটে শান্তনু ঠাকুরকে তার যে ব্লকে তিনি হেরে গিয়েছিলেন সেখানে হারানো হয়েছে। কিভাবে হারানো হলো? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, তারপরে তাহলে কেন্দ্রীয় বাহিনী তাহলে ঠিকভাবে কাজ করেনি। আপনি সম্পূর্ণ জানেন না, আপনি কল্যাণী আমি বনগাঁ ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল। তাহলে কি সুখদেব বাবু এই যে মতুয়া মহাসংঘের দায়িত্ব, রতনদা প্লিজ, মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে সেটা, অর্থাৎ সেখানকার যে ঠাকুর পরিবারের বা ঠাকুর বাড়ির যে আবেগ ভক্তি এই সমস্ত থেকে অনেক বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভোট রাজনীতি ঢুকে গিয়েছে সেখানে।
তৃণমূল না বিজেপি, সেটা এখন বড় প্রশ্ন সেখানে। শুনুন, প্রথমত মতুয়া যারা মতুয়াদের দাবি দেওয়াটা কি ছিল, তারা ভারতবর্ষে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তারা অত্যাচারিত ধর্মীয় কারণে, তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এই শান্তনু ঠাকুর মহাশয় সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন লোকসভাতে, এবং তার সেই সম্মান, তার সেই কথা মতুয়াদের আজকে তারা নাগরিকত্ব পেতে চলেছে। সবাই নাগরিকত্ব পাবেন তো সি এর মাধ্যমে, সবার নাগরিকত্ব হবে তো সি এর মাধ্যমে। হ্যাঁ, তাহলে এতদিন তাহলে কি করে ভোট দিলেন তারা ভারতের নাগরিক না হয়ে? ভোট নিয়েছেন তো, ভোট দিয়েছেন তো, আপনারা ভোট দিয়েছেন তো। এটা কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। কে বললো ভারতের নাগরিক না হলে? সুখদেব বাবু, ভারতের নাগরিক না হলে ভোট দিতে পারেন কেউ? নাগরিক না হলে কেউ ভোট দিতে পারেন? রতনদা প্লিজ, রতনদা প্লিজ, রতনদা প্লিজ। আমরা জন্মসূত্রে নাগরিক। আমরা যারা ভারতবর্ষের স্বাধীনতার পরে আমরা ভারতবর্ষে আছি, তারা জন্মসূত্রে নাগরিক। তাহলে আবার আলাদা করে নাগরিকত্ব কিসের দরকার? তখন বিদেশ তারা, তাহলে নাগরিকত্ব দরকার কিসের? অবশ্যই তাদেরকে আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। আপনি নিজের বক্তব্যের কন্ট্রাডিক্ট করছেন, জানেন কি আপনি সেটা? ভালো করে শুনছেন কি? আপনারা যদি নাগরিক না হন, শান্তনু ঠাকুর যদি নাগরিক না হন, তাহলে দেশের মন্ত্রী হলেন কি করে? ভোট দিলেন কি করে? শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী হলেন কিভাবে? দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী হয়ে গেলেন শান্তনু ঠাকুর। তাদের নাগরিকত্ব সাংবিধানিক মতে দেওয়া হচ্ছে, সাংবিধানিক মতে যে তারা সিএর মাধ্যমে নাগরিক হবেন। সিএ অর্থ কি? সিএ লিখেছে আপনি প্রত্যেকটা লোক যা শুরু করেছে ভারতবর্ষের ভিতরে আমাদের মতুয়াদের রাখতে চাইছে না হলে নাগরিকত্ব দেওয়া হচ্ছিল না। ভারতের নাগরিকত্ব আইন ছিল না, ভারতের নাগরিকত্ব আইন ছিল না। সুখদেব বাবু, ভারতের নাগরিকত্ব আইন ছিল না। সিএ না হলে নাগরিকত্ব হচ্ছিল না। 1955 সালের নাগরিকত্ব আইন ছিল না। তাহলে আজকে সবকিছু পাচ্ছি, হলে তো সব বন্ধ হয়ে যাবে। প্রথমে কি লেখা আছে? অখণ্ড পাকিস্তান, সেইটার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। 1971 সালের পরে যখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়, তারপরের জন্য এটা সিএ। সুতরাং ব্যাপারটা বুঝতে হবে, না বুঝে বললে হবে না। এটা দাদা 1955 আইনেই তো নাগরিকত্ব পেতে পারত। কোন ধর্মীয় কারণে, ধর্ম দেখে নাগরিকত্ব দেওয়া হবে না। 1971 সালের পরেও কিন্তু অনেকে এসেছেন, যখন ইন্দিরা মঞ্জুর চুক্তি হয় এসেছেন তো তারা ভারতের সঙ্গে মিলেমিশে গিয়েছেন, ভারতের নাগরিক হয়েছেন, ভোট দিচ্ছেন, দেশের সরকার গঠনে ভূমিকা পালন করছেন, মন্ত্রী হচ্ছেন। কিভাবে হয়ে যাচ্ছেন তাহলে প্রত্যেকে অবৈধ? সবাইকে বার করে দেওয়া উচিত আগে। কে বার করবে তাদের? একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো আমরা এই আলোচনায়। দুজনেই সঙ্গে থাকবেন, রতনবাবু এবং সুখদেব বাবু। ফিরলাম বিরতির পর যে নারদ অনুষ্ঠানে, এবং আজকে আমরা আলোচনা করছি মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে এটা নিয়ে। কিন্তু তার থেকেও অনেক বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে পাল্লা ভারী কার সেটা নিয়ে বরং তৃণমূল বিজেপি অনেক বেশি করে চর্চা করছে, এবং অনেক বেশি করে চর্চা হচ্ছে সিএএ রুলটা নিয়ে। আমি রতনবাবু আপনার কাছে আসবো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে, নাকি সিএ দ্বারা নাগরিকত্ব পেলেন কি পেলেন না সেটা? আপনি বর্তমানে আপনি দেখতেই পাচ্ছেন মতুয়া মহাসংঘের দায়িত্বটা মা মমতা বালা ঠাকুরের হাতে রয়েছে অলরেডি, এবং থাকবে। তারপর দ্বিতীয় বিষয় হলো যেটা সিএ আমরা চাই না, আমরা মতুয়া সমাজ, আমরা সিএ চাই না, আমরা এনআরসি চাই না, আমরা আমাদের কাছে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এইভাবেই আজকে নাগরিকত্ব চাই না। সাংবিধানিক আইন, এই সাংবিধানিক আইনকে ওনারা মানে না। আমি দেখি পুলিশ প্রশাসনকে দিয়ে বাংলার মানুষের নাগরিকত্বের অধিকার, কিন্তু মমতা বালা ঠাকুর প্লিজ সেটাকেও চায় না। এই তৃণমূল আজকে শরীর নামে পরিচয়। সুখদেব বাবু, রতনবাবু বলতে দিন।
রতন বাবুকে বলতে দিন, আমি আপনার কাছে আসবো। সুখদেব বাবু আপনার কল্যাণীতে 1 লাখের লিড দেবে, কল্যাণী এবং হরিণঘাটা মিলে। আপনি দেখেছেন আপনার এমএলএ আপনার বিধায়ক কি বার্তা দিয়েছে? আপনি সেটা দেখেছেন? লোকসভা ভোটে নির্বাচনী জনসভা হচ্ছে না সুখদেব বাবু, রতন বাবু প্লিজ প্লিজ, এটা নির্বাচনী জনসভা নয়, নির্বাচনী জনসভা নয় সুখদেব বাবু, রতন বাবু প্লিজ প্লিজ। আমি সুখদেব বাবু আপনার কাছে প্রশ্ন রাখবো। সুখদেব বাবু আপনি নিজে মতুয়া তো? হ্যাঁ কি না? আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি নাগরিক কি নাগরিক নন? এখনো সময় আছে। নাগরিক কি নাগরিক নন আগে বলুন। অবশ্যই নাগরিক। নাগরিক আবার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন? ভোট দেবেন? বাংলাদেশ থেকে ভোট দেবেন? শুনুন, প্রশ্নের উত্তর দিন। ভোট দেবেন? সাংবিধানিক ভোট দেবেন? ভোট দেবেন? ভোট দেবেন? আমি এই প্রশ্নের উত্তর না পেলে কথাই বলতে দেবো না। আমি এই প্রশ্নের উত্তর না পেলে কথাই বলতে দেবো না সুখদেব বাবু। ভোট দেবেন? নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত ভোট দেবেন কি দেবেন না? ভোট দেবেন কি দেবেন না? ভোট দেবেন কি দেবেন না? রতন বাবু প্লিজ, রতন বাবু প্লিজ। তাহলে আপনি তো নাগরিকই নন, আপনি নাগরিকই নন, ভোট দেবেন কি করে? হাউ কি করে দেবেন? কি করে পসিবল সেটা? শুনুন, কি করে পসিবল? আপনি যদি দেশের নাগরিক না হন ভোট দেবেন কি করে? এরকম বলবেন না আপনি। আবার রতন বাবু প্লিজ, রতন বাবু প্লিজ চুপ করুন একটু। আমি কিন্তু অডিও মিউট করে দেবো রতন বাবু প্লিজ। আমি সুখদেব বাবু সরাসরি উত্তর চাইবো। সুখদেব বাবু আপনি দেশের নাগরিক নন, আপনি নিজে বলছেন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি কি করে ভোটে অংশগ্রহণ করবেন? কেন ভোট দেবেন? কি করে ভোট দিতে পারেন? শুনুন, আমরা যারা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইনে অবশ্যই আমাদেরকে নাগরিকত্ব নিতে হবে সাংবিধানিক মতে। আমরা ভোটাধিকার প্রয়োগ করছি মানে আমরা কিন্তু সাংবিধানিক মতে নাগরিক নয়। ভোটাধিকার প্রয়োগ করছেন নাগরিক না হয়ে, দেশের নাগরিক না হয়ে আপনি বিদেশি কোন নাগরিক এদেশের ভোটে অংশগ্রহণ করতে পারে? এদেশের ভোটে অংশগ্রহণ করতে পারে? নির্বাচনে অংশগ্রহণ করতে পারে? নির্বাচনে অংশগ্রহণ করতে পারে? বিদেশি কোন নাগরিক কি করে পারে? কি করে পারে বিদেশি কোন নাগরিক? কি করে নাগরিক বিদেশের অন্য দেশের নাগরিক এদেশের ভোটে বিজেপি তো মানে কোন সংবিধানে বলা আছে? 2014-31 ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, সবার নয়। মানুষ সব একজোট হয়ে সবার নাগরিকত্ব নয়, কিন্তু কারা থাকবে? যারা 2014 সালে 31 ডিসেম্বর পর্যন্ত এসেছেন বাংলাদেশ থেকে, বিজেপি বলে কিচ্ছু নেই, 1961 সাল থেকে, তাদের জন্য সবার জন্য নয়। আমরা তো তার আগে থেকে আছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজনীতি শিখুন। না শিখতে হবে না, আপনাকে জানতে হবে। আপনারা জানুন, আপনি নয়, আপনার তৃণমূলের সবাইকে জানতে হবে। আমরা 1971 সালের আগে এসেছি, আমাদের সিএ লাগবে না। আমরা সিএ লাগবে না, সুখদেব বাবু বলছেন সিএ লাগবে না। এটা তো বড় খবর। সুখদেব বাবু বিজেপি নেতা মতুয়া, তিনি বলছেন সিএ লাগবে না তার জন্য। তাহলে আবার অ্যাপ্লাই করবেন কেন আপনি? এই মাত্র আপনি বললেন সিএ আমার লাগবে না। কাদের লাগবেটা কাদের? দাদা আপনি এখানে বসে দুরকম কথা বলছেন, আপনাকে শুনছেন, আপনাকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন শুনছেন, আপনি নিজে দুরকম কথা বলছেন, আপনি নিজে দুরকম কথা বলছেন। সুখদেব বাবু আপনি নিজে দুরকম কথা বলছেন, এটা আপনাকে শুনতে পাচ্ছেন মানুষজন শুনছেন। আপনি নিজে আগে ভালো করে জানুন, তারপর মানুষকে জানাবেন। আপনি নিজে দুরকম কথা বললেন, এই মাত্র বসে দুরকম কথা বললেন, আপনি এখানে বসে দুরকম কথা বললেন। দাদা সুখদেব বাবু আপনি দুরকম কথা বললেন। বেশ আজকের সময় নেই, এর সমাধান এত সহজে হবে না। আজকের মতো এখানে শেষ করছি আমাদের অনুষ্ঠান। রতন বাবু, সুখদেব বাবু অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।